একটি দীর্ঘ যাত্রায় একটি বাস। এই যাত্রায় একজন যুবক শিখবে মানুষের প্রতি দয়া ও সহানুভূতির গুরুত্ব। আমি টিকিট কেটে বসেছি। আমার কোনো দায়িত্ব নেই, সবাই নিজের মতো করে বসুক। কেউ কি একটু সিট ছেড়ে দিতে পারবে? আমার পা ব্যথা করছে। আমি কেন সিট ছাড়ব? আমি টাকা দিয়ে বসেছি। বয়স্ক মানুষ তো সবসময় এমন করে। আম্মা, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাব। এসব দেখে কি হবে? নিজের আরামটাই আসল। বাবা, কারো কাছে একটু পানি আছে? মেয়েটা খুব তেষ্টা পেয়েছে। আমার পানি আমার, সবাইকে দিলে আমার কি হবে? নিন আপা, আমার বোতল থেকে খাওয়ান। অনেক ধন্যবাদ। মানুষ যখন শুধু নিজের কথা ভাবে, তখন সে নিজেকেই ছোট করে। ভাই, আমার খুব শরীর খারাপ লাগছে। কেউ যদি একটু সিট দিতেন। আমি কেন সিট ছাড়ব? আমি টাকা দিয়ে বসেছি, সবাই নিজের দায়িত্ব নিজে নিক। আপা, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাব। আপনার অবস্থা খারাপ দেখাচ্ছে। জীবনের যাত্রায় কখনো কখনো হঠাৎ ব্রেক লাগে, তখন বোঝা যায় কে কার পাশে দাঁড়ায়। আম্মা, আমার ব্যাগটা কোথায়? আমার বই আর টাকা ছিল। আম্মা, আমার ব্যাগটা কোথায়? আমার বই আর টাকা ছিল। আমার ব্যাগ টাকা ছিল। আদনান, একটু হেল্প করবি? এসব ছোটখাটো সমস্যা নিয়ে কেউ মাথা ঘামায়? আমার নিজেরই অনেক চিন্তা আছে। প্লিজ, এটা সত্যি ইম্পর্ট্যান্ট। আমার টাইম নেই। ভাইয়া, কাঁদিস না, তোর ব্যাগটা এখানে পড়ে আছে। আল্লাহ সব ঠিক করে দেন। হ্যাঁ, এই তো, আর কোনো চিন্তা নেই। ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ। সাবধানে যাস। সামনে বড় জ্যাম, সবাই ধৈর্য ধরুন, একে অপরের সাথে সহযোগিতা করুন। সবাই এত সাহায্য করছে কেন? আমি তো কখনো কাউকে সাহায্য করি না। এই যে, একটু সরে বসুন ভাই। আসুন আসুন, বসার বসুন এখানে। ব্যাগটা দিন আমাকে। আমি ধরছি ব্যাগটা, আপনি বসুন। অনেক ভাই বোনেরা, সামনে রাস্তা ভেঙে গেছে, বাস আর এগোতে পারবে না, সবাই ধৈর্য ধরুন। এখন কি হবে? রাত হয়ে যাচ্ছে, বৃষ্টিও পড়ছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমার তো টিকিট কাটা আছে, এখন কেন আমাকে সমস্যায় পড়তে হবে? অন্যরা ইয়া করুক। ঠান্ডায় আমার শরীর কাঁপছে। ছেলে কোথায় আছে কে জানে। আম্মা, এই চাদরটা নিন, আর এই বিস্কুট খান। আল্লাহ আমাদের সবাইকে একসাথে রেখেছেন। ধন্যবাদ বাবা। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি কেন সবাইকে দিব? আমার নিজেরই দরকার হতে পারে। কঠিন সময়ে মানুষের আসল চরিত্র বের হয়, কেউ নিজেকে ভাবে, কেউ সবাইকে। আমার মোবাইলও শেষ, এখন কি করব? সবাই তো সাহায্য করছে, কিন্তু আমি কাউকে সাহায্য করিনি। আমি সারা জীবন শুধু নিজের কথা ভেবেছি। আজ বুঝতে পারছি, মানুষকে সাহায্য করাই আসল মানুষ হওয়া।